বাধ্যবাধকতা বনাম রাজনৈতিক প্রতিকত্ব, ট্রাম্পের ইরান যুদ্ধ কি আসলেই বন্ধের পথে? মার্কিন প্রতিনিধি পরিষদের ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব অর্থাৎ ওয়ার পাওয়ার্স রেজুলেশন পাশ হয়েছে, যা 215 এবং 208 ভোটের এই ব্যবধানে চারজন রিপাবলিকান সাংসদ ডেমোক্র্যাটদের সাথে যোগ দেওয়া এটিকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় দ্বিপাক্ষিক ধাক্কা বা তিরস্কার হিসেবে দেখা হচ্ছে। তবে আবেগ বা ব্যক্তিগত ইচ্ছার বাইরে গিয়ে আইনি বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করলে দেখা যায় এই ভোটের মাধ্যমে এখনই যুদ্ধ বন্ধ হওয়া বা মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা বেশ জটিল এবং সীমিত। প্রতিনিধি পরিষদের এই ভোটের প্রকৃত আইনি ক্ষমতা কতটুকু? এখানে স্পষ্ট হয় যে প্রতিনিধি পরিষদে পাশ হওয়া এই বিলটি মূলত একটি কনকারেন্ট রেজলিউশন। এর কিছু নির্দিষ্ট আইনি ও রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, যেমন আইনি বাধ্যবাধকতার অভাব। হোয়াইট হাউস ইতিমধ্যে এই প্রস্তাবকে অসাংবিধানিক এবং রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার কৌশল বলে প্রত্যাখ্যান করেছে। যেহেতু এটি সরাসরি রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য যায় না, তাই এর তাৎক্ষণিক আইনি প্রয়োগযোগ্যতা নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। মার্কিন সংবিধানে রাষ্ট্রপতিকে কমান্ডার ইন চিফ হিসেবে যে সামরিক ক্ষমতা দেওয়া হয়েছে তা কেবল একটি আইনসভার সাধারণ প্রস্তাব দিয়ে পুরোপুরি আটকে দেওয়া কঠিন। সিনেটের বাধা, প্রস্তাবটি কার্যকর হতে হলে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটেও এটি পাশ হতে হবে। যদিও মে মাসে সিনেটে অনুরূপ একটি বিল সামান্য এগিয়েছিল, কিন্তু চূড়ান্ত ভোটাভুটিতে ট্রাম্পের কট্টর সমর্থক রিপাবলিকানরা এটিকে আটকে দিতে পারেন। অতএব ভোটের মাধ্যমে অবিলম্বে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং সব সেনা নিজ গন্তব্যে ফিরে যাবে, এমনটি ভাবা বর্তমান মার্কিন রাজনৈতিক কাঠামোয় বাস্তবসম্মত নয়। যুদ্ধবন্ধের আসল চাবিকাঠি মাঠের বাস্তব পরিস্থিতি। মূলত যুদ্ধ বন্ধ হওয়া বা না হওয়া এখন আর কেবল ওয়াশিংটনের ভোটের উপর নির্ভর করছে না, বরং তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর অনেকটা নির্ভরশীল। ক্রমাগত পাল্টাপাল্টি হামলা। গত 8 এপ্রিল একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তীব্র হামলা চালিয়েছে এবং তার জবাবে ইরান মার্কিন মিত্র কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে, যাতে একজন নিহত ও 60 জনের বেশি আহত হয়েছেন। এই অব্যাহত সহিংসতা প্রমাণ করে যে যুদ্ধবিরতি কাগজে কলমে থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি। অর্থনৈতিক ও কৌশলগত সংকট। ইরান কর্তৃক বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ায় এবং মার্কিন নৌ অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই অর্থনৈতিক চাপ ট্রাম্পকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সাম্প্রতিক ফোন আলাপ এবং দ্বিমত এই শান্তি প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে। ট্রাম্পের নিজস্ব অবস্থান ও রিপাবলিকান দলের আভ্যন্তরীণ বিদ্রোহ। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া খুব ভালো চলছে এবং চলতি সপ্তাহের শেষে এই চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত আশাবাদের সমান্তরালে তার নিজস্ব দলেই ফাটল দেখা দিয়েছে। $1.8 বিলিয়ন অর্থাৎ এন্টি ওয়েপনাইজেশন তহবিল দিয়ে কংগ্রেস রক্ষণশীলদের যে বিদ্রোহ, সেটি হোয়াইট হাউসের বল্টন থিওরির বাজেট বাতিলের পর এই যুদ্ধবিরোধী ভোটটি প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প নিজের দলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। দলের ভেতর থেকে এখন ট্রাম্পের অনিয়ন্ত্রিত যুদ্ধনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে। সবিশেষ যে প্রতিনিধি পরিষদের ভোটটি ট্রাম্পের যুদ্ধবিরোধী নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক সতর্ক বার্তা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একেই যুদ্ধের সমাপ্তি মনে করা ভুল হবে। ট্রাম্পের আক্রমণাত্মক চরিত্র, ইসরায়েলের উপর চাপ এবং কুয়েত বিমানবন্দরে ইরানের সাম্প্রতিক ড্রোন হামলার মতো ঘটনা যুদ্ধ পরিস্থিতিকে যে কোনো সময় আবারও উত্তপ্ত করে তুলতে পারে। যতক্ষণ না একটি আনুষ্ঠানিক, স্থায়ী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, ততক্ষণ মার্কিন সেনাদের নিজ দেশে ফিরে আসার পথ সুদূর পরাহত। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।